দুঃখজনক হলো সত্য, আমরা এই তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি না। কি হয় জানেন, একটা গরু মরে গেলেই আল্লাহ খালি আমার গরুটাই দেখতে পায়, আর কারো পায় না। বলেন তো, এটা ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো, একটা মাত্র ছেলে, হারাই ফেলেন, তকদিরটা মানেন না, কখন এটা বুঝেন না যে এখন আমার জন্য অভাব, এটা তকদিরে লেখা ছিল পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। আপনি মানেন না, তকদির মানেন না, এজন্য আপনার সন্তান অমানুষ। কি জন্য জানেন? আপনি আজও ইসলামিক প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করতে দ্বিধাবোধ করেন, কারণ একটাই, আমি যদি আমার সন্তানকে ইসলামী প্রতিষ্ঠানে ভর্তি করি তাহলে না ডিফেন্সে চাকরি পাবে, না ব্যাংকার হবে, না ডিফেন্সের অন্য অন্য লাইনে চাকরি পাবে, না গভর্নমেন্ট চাকরি পাবে, সরকারি কোনো চাকরি পাবে। এই বিশ্বাসটা আপনার মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছে। আপনি যদি এটা মনে করতেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের তকদির 50,000 বছর আগে লিপিবদ্ধ করে দিয়েছে, সেটা আবার আমার স্ত্রীর পেটে আমার সন্তানের যেদিন 120 দিন বয়স সেটা আবার রেনু করা হয়েছে, সেটা আবার প্রত্যেক বছরের লাইলাতুল কদরের রাতে আবার রেনু করা হয়। এতগুলো স্টেপ কিঞ্চিত পরিমাণ লড়বে না, যা লিখে আছে তাই হবে, কিঞ্চিত পরিমাণ আপনি নিয়েও যেতে পারবে না, অথচ আপনার সন্তানটাকে অমানুষ করে দিলেন। কোন বাবা আছেন এখানে যে সন্তান নিয়ে গর্ববোধ করতে পারেন? কোন বাবা আছে যে সন্তানটা ফজরের সালাতে উঠে বলে, আব্বু উঠেন একসাথে সালাত আদায় করতে যাই, আব্বু আমি কাজ করছি আপনি বাসায় রেস্ট নেন, সালাত আদায় করেন? এরকম মানের কোনো পিতা আছেন? হায় হতভাগা! অথচ আপনারা এখনো বুঝলেন না, বিশ্বাস করতে পারলেন না যে তকদিরটাকে এখন পর্যন্ত নিতে পারলেন না। যদি নিতে পারতেন, আপনি ফার্স্ট স্টেপ আগে আল্লাহ আপনাকে সংশোধন করে দিত, রিফ্রেশ করে দিত, পাপগুলো মাফ করে দিত। সেকেন্ড স্টেপ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিত, যেখানে কোনোদিন মরতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলা সূরা নম্বর 87 12 নম্বর 30 আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লা ইয়ামুত, সেখানে তারা কোনোদিন মরবে না। আর এটার জন্য আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করেন না। জান্নাতের চিন্তা করেন কেউ?